আজকে আলোচনার মাধ্যমে শুনতে পারলাম আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি একজন প্রার্থী হতে চান, প্রার্থী হতে তিনি তার মনে আগ্রহ জেগেছে। তো আসলে এটা আমাদের দলের হাইকমান্ডের ব্যাপার, জেলার ব্যাপার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এমদাদ হোসেন টিপু ভাইয়ের মতো নেতৃত্ব, যাদের প্রতি উপজেলাবাসী শ্রদ্ধাশীল, যারা সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্বের অধিকারী, এ ধরনের মানুষ, এ ধরনের ব্যক্তিত্ব উপজেলার চেয়ারম্যান হিসাবে প্রার্থী হওয়া উচিত। বা সম্মিলিতভাবে সিদ্ধান্তের প্রতি একাগ্রতা প্রকাশ করে আমরা একটা দেখা লাগি, কারণ স্যারে বা আমরা প্রেসিডেন্ট হিসাবে গত ইলেকশনের সময় দিনের রাইতে প্রচুর পরিশ্রম হচ্ছেন, সারা রায় 2টা 3টা 4টা পর্যন্ত পরিশ্রম হচ্ছেন। আমি সমন্বয়ক হিসাবে তার কাছে কৃতজ্ঞতা জানানো লাগে এবং আমার পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি থাকে এটা লাগে মাফ চাওয়া লাগে এবং থ্যাংক ইউ জানাই লাগে। অসুস্থ বিএনপি নেতাদের দেখতে গেলেন এমদাদ হোসেন টিপু। অসুস্থ ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর ও তাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান সিলেট জেলা যুবদলের সাবেক আহ্বায়ক, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদ হোসেন টিপু। বুধবার 15 জুলাই উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে দিনব্যাপী মত বিনিময় ও অসুস্থ বিএনপি নেতাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। বিশ্বাস করে এই উপজেলা চেয়ারম্যানে আমরা বিএনপির চেয়ারম্যান হবেন, এটা আমাদের বদ্ধমূল ধারণা, আমার আস্থা, আগ্রহ, বিশ্বাস হয়েছে। আমি মনে করি উনি নির্বাচনে এলে, দলে ওনাকে মনোনীত করলে উনি পাস করেন। আমার জীবন, যৌবন, ধ্যান, জ্ঞান সবকিছু দলকে কেন্দ্র করে এবং দেশকে কেন্দ্র করে, এর বাইরে কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই। দল যদি আমাকে নমিনেশন দেয়, আমি সর্বাত্মক চেষ্টা করব দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে একটা সুন্দর নির্বাচন করার জন্য, এবং আমি দলের সিদ্ধান্তের প্রতি আমি সর্বদাই শ্রদ্ধাশীল। দল যদি আমাকে নমিনেশন দেয় আমি অবশ্যই নির্বাচন করবো। আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করি। আমি আজ 12 দিন থেকে অসুস্থ। এই অসুস্থতার কারণে আমি একটা জিনিস বুঝিয়া উঠতাম পারছি যে আমার মানুষ অত মায়া করুন, যেটা আমি বুঝিয়া উঠতাম পারি না। দিন রাত 24 ঘন্টা আমার মানুষ দেখাটা, এটা আপনারা বিশ্বাস করুক, আমার আত্মীয় স্বজন খেরুরে আমি হইছি না যে আমার আর্থিকভাবে আমার হেল্প করুক। আমার আত্মীয় স্বজন হিসেবে আমি খবর পাইছি যে তারা যে তা পরিমাণ পয়সা করে লাগবো তার চেয়ে ডাবল ফিল আপ করে বই রয়েছে। বিশেষ করে টিপু ভাইরে আমরা আত্মা খুব চিনছি, জানছি। গফুর ভাই, টিপু ভাই বা শুনসু ভাই, নজরুল ইসলাম মোর ভাই, এটা আগর মানুষ, এটা মানুষ তো আজকাল পাওয়া যান না। আর আমার একটা কথা হইল গিয়া পরিষ্কার যে উপজেলার চেয়ারম্যান ঐক্য আর ইউনিয়ন চেয়ারম্যান ঐক্য মেন পয়লা সুপার হইতে হইব। আমরা সবে বইয়া একটা সিদ্ধান্ত নিমু। একজন মানুষ ওসি হিসাবে যার নিচে কাম করতো, এই মানুষকে তো ওলা মানুষ আমরা দিতাম হইব, আরে তারে তো দিলে হইতো না। এ সময় আবেগ আপ্লুত হয়ে বিএনপি সভাপতি তারেক জলিল মাস্টার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই কান্নায় ভেঙে পড়েন। পরে ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিলাল উদ্দিনের বাড়িতে যান। এছাড়াও প্রতিনিয়ত তিনি গোলাপগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ আহত ও নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের খোঁজখবর নিচ্ছেন। তার এসব কর্মকাণ্ডে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ সহ সর্বমহলের কাছে প্রশংসা কুড়িয়েছেন। তারা মনে করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন আদর্শ সৈনিক। দীর্ঘ প্রবাস জীবনের পরও দেশে এসে আরাম আয়েশে না থেকে দলকে শক্তিশালী করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।